আল্লাহ রসুলের হাদিস যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। বলবো রসুলের হাদিস বলবো, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর কোরআনকে মুহাব্বত করে ভালোবাসে, এই কোরআন তাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এ যুবক, গরু খাওয়া মুসলমান, তোদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোদেরকে গাঁজা খাওয়ার আড্ডায় পাওয়া যায়। চরের ভিতরে যায়া বয়া বয়া গাঁজা বানায় খাস। কথা বলেন। প্যাকেটের পর প্যাকেট বেনসন সিগারেট এক বসায় খায়া শেষ করে ফালাও, নিজেকে আবার মুসলমান দাবি করো। তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না। মসজিদে যাও জুমার দিন 1:25 মিনিটে, কোন রকম 2 রাকাত পড়েই পারলে একজনের মাথার উপর আর একজন লাভ দিয়া পড়ে, মনে হয় একেবারে জান্নাত কামাই করে ফেলাইছে। গেঞ্জি মেঞ্জি খুইল্লা, টুপি টুপি খুইল্লা, পুরা প্যান্ট পুন কাঁচায়া, কোন সময় হুজুর খালি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলতে দেরি মনে হয় এতক্ষণ জেলখানায় আছিল। হ্যাঁ, এমন মুসলমান নাই, এই কয়রা খালিতে নাই। আবার একটু ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা পড়ে, মনে মনে পারলে হুজুরের নামাজের ভিতরে ধরে। আর যদি খুতবা একটু লম্বা হয় তাহলে তো হুজুরের অবস্থা খারাপ। আর ওয়াজ যদি একটু লম্বা করছে তাইলে তো হুজুরের খাওয়ানোই বন্ধ। যে হুজুর ব্যাপার কি, এত ওয়াজ করেন কেন, এত ওয়াজ করেন কেন, একটু ওয়াজ কমায় করেন। মসজিদে আসলে প্রেসার উঠা যায়, প্রেসার। আর চায়ের দোকানে বয়া সাবান আর বাংলা সিনেমা দেখলে শরীর ঠান্ডা হয়ে যায়। এক দোকানে বইতে পারে না 10 জন, হ্যাঁ 40 জন বহে। একজন আর একজনের ডাক দেয়, বাতিজা তুই আমার কাছে আয়, আমার কাছে বয়। ভালো আছোস? আরে বইছস, বিড়ি একটা বাই করে দিয়া খা। কাকা আমি জায়গা, আমার সময় নেই, কারণ এই সিনেমাটা শেষ হোক, একসাথে যাবো। কি মোহাব্বত একজনের প্রতি আর একজনের। বাবার এই কথা তো এমনি বললাম না, কারণ আছে রে বাবা। এই মোহাব্বত তোমাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর আমি আপনাদেরকে যে কোরআনের মজমায় বসার জন্য বলছি, এই মজমা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ও যুবক, আমি যে কোরআন কারীমের তেলাওয়াত করলাম, আজকে তো মুসলমান কোরআনও পড়ে না, কোরআনও জানে না, কোরআন শোনার জন্য আসে না। আছে কি? আছে না? বর্তমানে এখন একটা নির্বাচন হইতেছে, দেখবেন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। হে নেতাতে যায় খাইব 5 কাপ, হ্যাতে খাইব 10 কাপ, হ্যাতে খাইব রং চা, তার থেকে খাইব দুধ চা, আরেকজনের থেকে খাইব রসগোল্লা, আরেকজনের থেকে খাইব রসমালাই। এইভাবে খাইতে খাইতে 10-12 দিন পরে শরীর এমন কষা হয়। হারাম খাওয়া, এগুলা হারাম। এগুলা কি? যারা ভোটের বিনিময়ে টাকা খায় ওরা হারাম খায়, হারাম খায়। আর যারা টাকা দেয় ওরাও হারাম দেয়, ঠিক কিনা বলেন? এখন দেখবেন মানুষ কত ব্যস্ত নির্বাচন নিয়ে, এই সেই। ওয়াজের মজমায় পাওয়া যায় না, আসলে জানে না এই মাহফিল বছরে 10-12 হয় না, 20-12 হয় না, 2বার হয় না, একবারই হয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যুবক তোমাদেরকে একটা প্রশ্ন করি বন্ধু। মনে করো এই এলাকার, এই মুন্সিগঞ্জের সবচেয়ে একটা সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ের কথাবার্তা হয়ে গেছে, একেবারে পাকা। 3 দিন পরে তার সাথে তোমার বিবাহ হবে, কিন্তু তুমি ওই মেয়েটার ওদের মতো সম্পদও নাই, তোমার শিক্ষাও নাই, যোগ্যতাও নাই, তোমার কোনো কোয়ালিটি নাই। এমন একটা যুবকের সাথে যদি সবচেয়ে একটা ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের ছেলের বিয়ার কথা পাকাপাকি হয়, ওই ছেলের তো আর রাত্রে আনন্দে ঘুম আসার কথা না। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? আমি যেটা বললাম বাস্তব, বাস্তব না? মনে করেন মেয়েদের অবস্থা একেবারে হাই ক্লাস, আর ছেলেটা লো ক্লাসও না, কোনো দিক দিয়ে নাই, নাই চেহারার দিক দিয়ে, নাই গায়ের রঙের দিক দিয়ে, নাই শিক্ষার দিক দিয়ে, নাই সম্পদের দিক থেকে, নাই বংশমর্যাদার দিক থেকে। এমন একটা কন্যার সাথে যদি কোনো যুবকের বিয়ার কথাবার্তা পাকা হয়,
ওই যুবক আনন্দে আর মনে হয় বিয়ের আগের দিন পর্যন্ত তার চোখে ঘুম আসে না, খালি ড্রিম, স্বপ্ন দেখে সে তার দাম্পত্য জীবনটা কিভাবে কাটাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, ওই যুবক বিয়ের বাজার করতে গেছে, বাজার মনে করেন অর্ধেক হয়ে গেছে। এই সময় যে যদি আমি বলি এই যুবক, অথবা কেউ যদি বলল যুবক চলো আল্লাহর দ্বীনের জন্য এখন আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, এখন আর যুদ্ধ করার সময় নাই, অথবা আপনাকে কেউ এই কথা বললো না, শুধু ঘোষণা হচ্ছে ঘোষণা, এই মুসলমানের সাথে কাফেরদের যুদ্ধ লেগে গেছে, যে যেখানে আসো এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন চলো যুদ্ধের ময়দানে যাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের যে ইমানের অবস্থা, আমরা বলতাম দূর হুজুর আপনার মাথাই খারাপ, কত সুন্দর একটা মেয়ের লাগে বিয়ে হয়েছে, কত ভালো পরিবার পাইছি, আর এই জায়গাটা আপনি আমারে লইয়া যাবেন যুদ্ধের ময়দানে। ঠিক না? এই হলো আমাদের ইমানের অবস্থা। রাজি আছেন? রাজি আছেন? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত উঠান, হাত সোজা করেন, বলেন আল্লাহ আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন, বলে আমিন। হাত নামান। যুবক রে, কত রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়েও করে নাই, দুনিয়ার মায়া ত্যাগ কইরা রাসূলের কাছে যায়া জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমরাও তো সেই নবীর উম্মত। কথা বলেন, আমরাও সেই নবীর উম্মত। তো আমাদের কি আল্লাহ নবীর জন্য মায়া লাগে না? হ্যাঁ, রাসূলের সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কারো জান্নাতে যাওয়া সম্ভব না। সুতরাং সেই রসুলের সুপারিশ কি আমরা চাই? কথা কয় না? সেই রসুলের শাফায়াত কি আমরা চাই? নবীজির শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আজকের মাহফিল থেকে আমি কয়েকটা যুবক চাইবো,